বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে 8/6/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আমাদের এই প্রতিষ্ঠানে আপনাদের বিবাহ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যে কোনো সময় আসতে পারেন। এই মুহূর্তে আসলে দেশে বিদেশে অসংখ্য পাত্রপাত্রী রেডি আছে, যারা কিনা পাত্র খুঁজছেন, পাত্রী খুঁজছেন। ইনশাল্লাহ আমাদের সাথে সরাসরি দেখা করে আপনাদের বায়োডাটার ছবি দিয়ে আমাদের মেম্বার হয়ে, আপনারা যেমন স্কুলে ভর্তি হয় না, সেভাবে হয়তো একটা দুইটা অভিজ্ঞতা নিতে নিতে একটা ইনশাল্লাহ হয়ে যাবে, যেমন পরীক্ষা পাশ করে ফেলবেন। তো বিয়ের সাথে আল্লাহর হুকুম, আপনার যেখানে জুড়ি লেখা আছে না যাওয়া পর্যন্ত আপনাদের হবে না, এটাও মনে রাখতে হবে। এবং আপনার এই আশাপূর্ণ হওয়া সব কিছু নির্ভর করছে আপনার ভালো কাজ, আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগী, দান সদকা, মানুষের কল্যাণ, হজ ওমরা পালন, এর মাধ্যমে আপনি সুন্দরভাবে সঙ্গিনী খুঁজে নেবেন। আপনি সবসময় আপনি ইসলামকে অনুসরণ করেন, আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় কাজ করেন, আল্লাহই আপনাদের রাস্তা দেখাই দিবে। এটা প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি অনুভব করছি। সময়ের কাজ সময় করবেন। আপনারা দেখা যাচ্ছে যে আপনাদের সব কিছু মানুষ কিন্তু একভাবে পায় না, আপনাদের কোনো না কোনো ছাড় দিতে হবে। এবং বিয়েটা শুধু একজনের খুশির জন্য না। অনেক সময় অনেক ছেলেরা করে কি, একদম সুন্দরী বউ নিয়ে আসে, কিন্তু পরবর্তীতে দেখা যায় আপনার ফ্যামিলিও লাগে, আপনার সব কিছুই লাগে। আবার অনেক মেয়েরা, ওরে আল্লাহ, তারা ডাক্তার ইঞ্জিনিয়ার এত কিছু ছাড়া কিছুই করবে না, কিন্তু তাদের সব কিছু মিলিয়েই কিন্তু মানুষ। একজনকে শুধু ওই একজনের ছেলেরা হচ্ছে রূপে পাগল, আর মেয়েরা হচ্ছে অর্থ সম্পদ প্লাস ক্যাডারে পাগল। মানে তারা একটু বিসিএস অফিসার, আর্মি অফিসার এগুলিতে বেশি পছন্দ করে। তো সব মিলাই একটা ছেলে এবং মেয়ের বিয়েটা চিন্তা করা উচিত আমি মনে করি। তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী দুইটাই আসছে। এক আপা, তার ছেলে আসা মাত্রই আমাকে ফোন করছে, কালকেও 2-3 জনই ফোন করছে, আপা আসেন আমাদের বাসায়। তো একটা বাসায় গিয়েছিলাম, হঠাৎ হয়তো ওইখানে আসার সময় আমি একটু ইউটিউবে একটু দিলাম। তারপর আমি বললাম যে আল্লাহ, আমি তো মাথায় কাপড় ছাড়া দিছি, কতজনে কত কি কমেন্টস করবে। আসলে এটা একটু আনন্দের জন্য আর কি। আর আপনাদেরকে আমি সবসময় বলি যে আমি আপনাদের আপনজন হিসাবেই আপনারা নেবেন, যে আপনার পরিবারের একজন, এই পরিবারের একজনই আপনাদের ভালোটা চিন্তা করে, এটা সবসময় মনে রাখবেন। তো আপা ছেলে হচ্ছে 94-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 7, বাবা হচ্ছে জয়েন্ট সেক্রেটারি, মাও হচ্ছে সেক্রেটারি। ওরে বাবা, মানে দুজনই সচিবের পুত্র। ছেলে হচ্ছে, কোয়ালিফিকেশনটা দেখে বলি, কারণ হ্যাঁ, ছেলে হচ্ছে বুয়েট থেকে পাশ করা এবং সে কানাডা থেকে পিএইচডি করে আসছে। বাংলাদেশে একটা ইউনিভার্সিটির লেকচার হিসাবে জয়েন করছে, ধানমন্ডিতে সেটেল। ছেলে দেশে, এখন একটা সচিবের ছেলে। তার বাবার পরিচয়টা অবশ্যই মেয়ের, ওনারা বলছে যে আপু আমাদের তো একটা স্ট্যাটাস, সেইভাবেই আমাদের মেনটেন করতে হয়। তো আমি আচ্ছা ঠিক আছে বোন, দেখি আপনার জন্য কি করতে পারি। আরেক ভাই, উনি হচ্ছে গুলশানে বাসা, উনি বিজনেসম্যান, ওনার ওয়াইফ হচ্ছে আর্মি অফিসার। তো ওনার মেয়ের জন্য ইনভাইট করলো, তাই আমি বলছি যে আচ্ছা আজকে সন্ধ্যার পরে আসবো। তো মেয়ের বায়োডাটা ছবি পাঠাই দিছে। মেয়ের বয়সটা এখন 30, 5 ফিট 6 লম্বা, বিবিএ কমপ্লিট করা, একটা রিসোর্টসে একটা জয়েন করছে। মেয়ে এভারেজে সুন্দরী, একদম ফর্সা সুন্দর, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু মিলে একদম পাতলা মেয়ে যারা চান তারা না, খুব আদরের মেয়ে। তো ওর জন্য একটা ব্যবসায়ী ছেলে বা চাকরিজীবী মিল মতো একটা চায়, মিরান,
এই চাচ্ছে। তারপর আরেকটা বোন, সে হচ্ছে একটা স্কুলের টিচার। ওর বয়সটা, ও লন্ডন থেকে পড়াশোনা করে আসছে, ওর বয়সটাও প্রায় 35-এর মতো, অবিবাহিত। ও গুলশানে বাসা, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেক ভাইয়ের বাসায় কালকে রাত্রে আমাদেরকে ইনভাইট করছে ডিপ্লোম্যাটিক জোন। ওনার বাসা, ওনার ওয়াইফটা মারা গেছে, 5 ফিট 11 লম্বা, ওনার বয়স 50-55 হবে, পাতলা স্লিম। তো উনি ওনার একজন জীবনসঙ্গী খুঁজছে, খুব সুন্দর মেয়ে চায় কিন্তু পাতলা মেয়ে চায়, স্লিম ছাড়া সে বিয়ে করবে না। তারপর ওখান থেকে আরেক বোন ফোন করছে, ওনার বাসায়ও যাওয়া হয়েছে। মেয়ে হচ্ছে বুয়েট থেকে পাশ করা, ওর আবার 45-এর মতো বয়স, 5 ফিট 4 লম্বা, পাতলা স্লিম, খুবই সুন্দর। তো এই পাত্র দুজনকেই কিন্তু দেখা সাক্ষাৎ করালে কিন্তু এটা হয়ে যেত। আমি সাথে সাথেই তাদেরকে ভিডিও কলে দেখাইছি, কিন্তু মেয়েটা রাজি হয় না, সেজন্য আমার আবার ওর জন্য পাত্র খুঁজতে হচ্ছে। তো এটা আর এই মুহূর্তে আসলে আমার এক মানে দুঃসম্পর্কে একজনকে বিয়ে করাইছি 2 মাস আগে, সেটা হচ্ছে গাজীপুরে। এখন ওই মেয়ের খালার জন্য মেয়ের খালাকে নিয়ে, বোনকে নিয়ে আমার অফিসে আসছে এই মুহূর্তে তারা। তো মেয়ে হচ্ছে আপনার, ওর বয়সও 30, ও মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ প্লাস মাস্টার্স করছে, এবং প্লাস সে হচ্ছে আপনার একটু দেখেই বলি, এই যে আমি অনেকগুলি ছবিও তুললাম তার সাথে। ও হচ্ছে 5 ফিট 2 লম্বা, ফর্সা, একদম ফর্সা, সুন্দর, একদম 2টা চোখ ছাড়া কিছু দেখা যায় না। তো আমার সাথে ছবি তুলছি হিজাব খুলেই। তো ও আবার মাদ্রাসার শিক্ষকতাও করে। ওর জন্য একটা ধার্মিক, একটা ভালো ছেলে চায়। মেয়ে নামে 5 কাঠা জমিও আছে, এখানে বাড়ি করেও থাকতে পারবে। গাজীপুর মোটামুটি ভালো পরিবার, ওদের পরিবারের সাথে আমাদের অনেকগুলি ছেলে মেয়ের কাজ হয়েছে। তো মেয়েটা মার্জিত মেয়ে, যদি মাদ্রাসা লাইনের কোনো ছেলে মেয়ে চান আপনারা যোগাযোগ করতে পারেন, দেশে এবং বিদেশে যেটা হোক। আরেকটা হচ্ছে আরেকটাকে একটু পাঠাইনি, কারণ মনে হয়েছে তো যখন যেটা বা সেটা। আরেকটা বিধবা বোন আছে, সে নোয়াখালী বাড়ি, ও ঢাকাতেই সেটেল, যাত্রাবাড়িতে বাসা, ও 2টা বাচ্চা আছে। হাজব্যান্ডটা মারা গেছে, বাচ্চাদের ল্যান্ড প্রপার্টি সব কিছুই দাদার বাড়ি। ওরাই মানে মেয়ের শাশুড়ি বলছে যে আমার বউর জন্য একটা ভালো ছেড়ে দেয়। আসলে প্রথম আবেগ সব কিছুই থাকে, বিয়ে হয়ে গেলে সবাই অপরিচিত হয়ে যায়, এটাই। তো যাক, তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এছাড়াও আপনার আরেকটা বোন, তার হচ্ছে আপনার ও হচ্ছে চাকরিজীবী মেয়ে, ব্যাংকে চাকরি, না সরি, একটা ভালো একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, ও ইঞ্জিনিয়ার, ভালো বেতন টেতনও পায়। ওরও 30 বছর বয়স হয়ে গেছে, 5 ফিট 3 লম্বা। 30-এর মধ্যে বেশ কিছু মেয়ে আমাদের কাছে আসছে, কিন্তু আমার ভাইরা কেন বুঝে না যে একটা এস্টাবলিশড মেয়ে একটা ছেলের মতোই কিন্তু পুরা সংসারে অবদান রাখে। তো আর এটা উচিত যে আমি আমার ফ্যামিলিকে, আমি তো আল্লাহর তরফ থেকে তো আসছে যে ছেলেরা আর্ন করবে, মেয়েরা করবে, কিন্তু দেখা যায় যে এই যে কিছু মানুষ আসতে করে কি ভিডিও কল দেয়। হ্যাঁ, তো আমি জানি ওদের ভিডিও কলে কি, আচ্ছা তাদেরকে একটু লজ্জা নাই আমার, কেন এগুলি করে কোনো লাভ আছে? ওরা করে কি, শয়তানি করতে চায়, যে যখন আমি ভিডিও কলটা, ওরা একটা বাজে ছবি, এই ছবিটা আবার ওরা করে কি, আমি আবার এটা শিখাইলে আবার কেউ শিখবে কিনা, ওরা আবার এই যে এরকমভাবে স্ক্রিনশট দিয়ে রাখে। তখন আবার বিভিন্ন মানুষ, বলি না যে মানুষের চরিত্র বিভিন্ন রকম, আমি এটাই দেখি যে কেউ ভালো কেউ মন্দ, কিন্তু খারাপ মানুষ কিন্তু কম, ভালোর সংখ্যাই বেশি। আমি মানে আমি দেখি খারাপগুলি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, আমরা মনে করি সবাই খারাপ, আসলে ভালোর সংখ্যাই বেশি। তো আসবেন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে কাজ শুরু করলাম, আপনাদের দোয়া চাই। আসসালামু আলাইকুম।